وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على محمد صلى الله عليه وسلم. اللهم على محمد صلى الله عليه وسلم. اللهم على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মায়ের কাছে 10টা প্যাকেট পাঠিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, হাজার আমরা মাহে রজব পার করছি, আল্লাহ নবীর মেরাজের মাস। নবীর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা মেরাজ, যা নবীর জীবনের সার্বিক অবস্থাকে পরিবর্তিত করে দিয়েছিল। মেরাজের পূর্ববর্তী আল্লাহ নবীর যে অবস্থা ছিল, মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আবু তালিব তিনি ইন্তেকাল করলেন, আল্লাহ নবী অত্যন্ত মর্মাহত অবস্থায় ছিলেন। এমতো অবস্থায় আল্লাহ তার নবীর জীবনে অত্যাশ্চর্য একটা ঘটনা ঘটালেন, সেটি হলো মেরাজ। এই মেরাজ নিয়ে পৃথিবীতে অনেক তর্ক বিতর্ক হয়েছে। মুসলমানদেরই কোনো সম্প্রদায় তারা বলতে চেয়েছেন যে মেরাজ এটি আত্মিকভাবে হয়েছে বা স্বপ্নযোগে হয়েছে, আল্লাহ নবীর সরাসরি মেরাজ হয়নি। এই মন্তব্য অনেকেই করেছেন। যদি স্বপ্নযোগে মেরাজ হয়, এটি মুজিজা হবে না। স্বপ্নযোগে মেরাজ হলে সেই মেরাজ মুজিজা হবার কোনো কারণ নাই। স্বপ্নযোগে হয়েছে, স্বপ্ন যে কেউ দেখতে পারে, কিন্তু এটি সেই জন্যই মুজিজা যেহেতু এই ঘটনাটি আল্লাহ নবীর জীবনে একদম সশরীরে হয়েছে। মুসলমানদের মধ্যে এক সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, তারা যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করতে চেয়েছে এই মেরাজ সশরীরে হয়নি, সশরীরে সম্ভব নয়। হ্যাঁ, সরাসরি মত সম্ভব নয়, এর পক্ষে তাদের যুক্তি আছে, তারা দলিল উপস্থাপন করছে, এই কারণে সম্ভব নয়। একটা জিনিস মনে রাখবেন, ইমানের বিষয়কে যুক্তি দিয়ে খণ্ডন করা যাবে না। যেখানে যুক্তি আছে সেখান দিয়ে আপনি ইমানকে আপনি যুক্তির ছাঁকনিতে আপনি প্রমাণ করবেন, এটা সম্ভব নয়। আপনি যদি যুক্তির ছাঁকনিতে ইমানের বিষয়গুলোকে আপনি প্রমাণ করতে চান, কোনটাই পারবেন না। জান্নাত জাহান্নাম কোনটার প্রমাণ দিতে পারবেন আপনি? কে পারবে? এটা এক কথায় বিশ্বাস করতে হবে যে না, আল্লাহ যেহেতু বলেছেন সেহেতু এটা সত্য, এটা আমি মেনে নিলাম, আমান্না বিহি।
পবিত্র কোরআনে যেমনি ভাবে বলেছে আল্লাহ, সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। কি এটা ছাড়া সম্ভব নয়। নবীদের জীবনে মুআজিজা, নবীদের জীবনে মুআজিজা ঘটিয়েছেন আল্লাহ নবী, মুআজিজা দিয়েছেন কেন? তার নবুয়তের সত্যায়ন করবার জন্য, সত্যতা প্রমাণের জন্য। এখন আল্লাহর নবীর জীবনের অন্যান্য মুআজিজার মধ্যে আর মেরাজের মধ্যে কিছুটা পার্থক্য ছিল। কি পার্থক্য বলেন? পার্থক্য ছিল কিছু বিষয়। এখন থেকে এই জিনিসগুলো আপনারা ঠিক করবেন। যেমন আমি আসার আগে আপনারা বক্তব্য দেন, গড বাঁধা বক্তব্য সবাই খালি বলেন, একই কথা ঘুরে ফিরে, পড়া মুখস্থ করার মতো। আপনারা ওই বিষয়ে বক্তব্য দিবেন আমি যে বিষয়টা আলোচনা করেছি। তাহলে কি হবে? নিজেদের মধ্যে মোতালা হবে। তাকেই দাঁড় করাবেন যে এটা সাহস পাবে যে হ্যাঁ ঠিক আছে, হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাহলে কি হবে? এটা আপনাদের প্র্যাকটিস হবে, বাকিদের উপকার হবে। এবং আমাদের অনেক কিছু একটু মডিফাই দরকার আছে। আমাদের বেশ কিছু জিনিস মডিফাই দরকার আছে। মডিফাই না হলে, যেমন আজকে মিলাদ, এই এক একজন এক এক সুরে এক এক রকম, মানে একটা হজবরল অবস্থা দাঁড়ায় গেছে। হ্যাঁ, কেটা করছে। আচ্ছা, তা আমরা কোন সময় কত সুন্দর করতে পারলাম বলেন? ওরা না উল্টা পাল্টা করলো। তো আমরা অনেকেই অভ্যস্ত না, কিন্তু তারপরেও একটা বিষয় হলো, যখন মানুষ একটা জায়গায় দেখবে যে না এখানে খুব শৃঙ্খলা আছে, একটা জায়গা সম্পর্কে তার ধারণা পরিবর্তন হবে। তো আপনারা এটা আগে প্র্যাকটিস শুরু করেন। খতম টতম আমি তো বলছি যে একটা লাইনে নিয়ে আসবো। আপনারা যখন বক্তব্য দিবেন, ওই বক্তব্যই দিবেন আমি এর আগে ক্লাসে যা বলেছি। হ্যাঁ, বৃহস্পতিবারে, সামনের বৃহস্পতিবারে আজকের ক্লাসের উপর বক্তব্য দিবেন। হ্যাঁ, এইটা নিয়ে আলোচনা করবেন সবাই একজন একজনের সাথে। তাহলে কি হবে? বাকিরা উপকৃত হবে। ঠিক আছে, আপনারাও, আপনাদের একটা ভালো প্র্যাকটিস হবে, এতে আপনাদেরও একটা ভালো প্র্যাকটিস হবে। পরবর্তীতে সেই বক্তব্যগুলো আপনারা দিতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল করে শুনতে হবে। তখন আরো খেয়াল করে শুনবেন আপনারা। আমি একটা কথা বলেছি, অন্যান্য মুআজিজার মধ্যে মেরাজের একটা পার্থক্য ছিল। সেই পার্থক্যটা হলো, অন্যান্য সকল মুআজিজা চাক্ষুষ ছিল, মানুষকে দেখানো হয়েছিল। কিন্তু মেরাজের মুআজিজা আল্লাহর নবী শুধু নিজেই দেখেছেন, অন্য কেউ দেখে নাই। মুসা আলাইহিস সালামের লাঠি সবাই দেখছে, মুসা আলাইহিস সালামের লাঠি সবাই দেখেছে, ঘটেছে ঘটনা। জামালে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সবাই দেখেছে। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর সবাই শুনেছে। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব সবাই দেখেছে। আল্লাহ নবী যখন চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, সামনে যারা ছিল সবাই দেখেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। অংশাক্কল কামার, পবিত্র কোরআন আল্লাহ নবীর একটা মুআজিজা, আমরা দেখতে পাচ্ছি কোরআন। কিন্তু মেরাজ এমন এক মুআজিজা, এটা আল্লাহ নবী নিজে দেখেছেন, কিন্তু এটার প্রমাণ দেওয়ার আর কিছু ছিল না। কিসের প্রমাণ আছে বলেন? প্রবলেমটা কোথায়? কারণ বাইতুল মুকাদ্দাস বলেন, সিদরাতুল মুনতাহা বলেন, গিয়েছে একমাত্র জিব্রাইল। এই নশ্বর জগতের কেউ আল্লাহ নবীর সাথে ছিল না যে সে সাক্ষী দিবে যে না আমি দেখেছি নবী মেরাজে গিয়েছে।
নশ্বর জগতের সাক্ষী তো দূরের কথা, কেউ দেখেই নাই যে বাইতুল্লাহ আসলো, জিবরাইল আমিন আল্লাহ নবীকে উঠাইল, আশেপাশের কেউ টের পায়নি। আবার এরকমও বর্ণনা এসেছে, ফিরে আসার পর যেই দরজার করা নড়তে ছিল সেটাও নড়ছে, যে অজুর পানি গড়িয়ে যাচ্ছিল সেটাও গড়িয়ে যাচ্ছে। কি এমতো অবস্থায় এই মেরাজ ওই সময়ে মানুষের ইমানের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছিল। এটা আমাদের জন্যও তাই। আজকের যুগে মেরাজ নিয়ে অনেক ভাওতাবাজি। এক ধরনের আলেম, তারা নিজেদেরকে সহি আলেম দাবি করেন, তারা বলেন, কেউ বলেন হ্যাঁ মেরাজ সশরীরে হয়েছিল, কিন্তু আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, এর উপরে আর যান নাই, এর উপরে যান নাই। আবার কেউ বলতেছেন মেরাজ সশরীরে নয়, স্বপ্নযোগে হয়েছিল। আরেক দল বলতেছেন মেরাজ হয়েছে, কিন্তু আল্লাহর নবী আল্লাহকে দেখে নাই। এই সমস্ত মতবাদ আজকে প্রচার করা হচ্ছে মেরাজ নিয়ে। পবিত্র কোরআনে আল্লাহর নবীর 4টা মুজিজার কথা বলা হয়েছে, 4টা মুজিজা। একটা হলো বদরের যুদ্ধে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিল, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যে পাহাড়ে নামছিল, এই পাহাড়ে আমাদের ইব্রাহিম ভাই দৌড়ায় লাফায় উঠছে। সেই পাহাড়ে বালি ভর্তি পাহাড়, বালির পাহাড়, ওটার নাম হচ্ছে জাবালে মালাইকা। ওই পাহাড়ে নামছিল। হ্যাঁ, ধুলা ছিল অনেক, পা অর্ধেক ডুবে যায় ধুলার মধ্যে, আমাদের নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। আর এত বাতাস। আমাদের ইব্রাহিম ভাই সবার আগে ছিল, হাফিজ ভাই অর্ধেক পথ উঠে থেমে গেছে, পাই চালান যায় না ওখানে, মারাত্মক অবস্থা। হ্যাঁ 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 তো এই ছিল অবস্থা। জাবালে মালাইকা, ওখানে আল্লাহ ফেরেশতা নামিয়ে আল্লাহ নবীকে সাহায্য করেছেন। এটা একটা মুজিজা, পবিত্র কোরআনে এসেছে। পবিত্র কোরআন যে একটা মুজিজা, এটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এটা একটা মুজিজা। আরেকটা মুজিজা হলো চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। চতুর্থ মুজিজা হলো এই মেরাজ। কাজেই মেরাজ, আল্লাহর নবীর মেরাজ আমাদের ইমানের সাথে সংশ্লিষ্ট। প্রতিটা বিষয় যেভাবে বিশ্বাস করার দরকার আমাদেরকে সেভাবেই বিশ্বাস করতে হবে, নহলে আমাদের ইমান নিয়ে প্রশ্ন আসবে। এই মেরাজকে বিশ্বাস করতে না পেরে আল্লাহর নবীর অনেক সাহাবী তারা ইমান হারিয়েছেন, মেরাজকে বিশ্বাস করতে না পেরে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখন মেরাজ সম্পর্কে আমরা কি জানতে পারি? হাদিসে মেরাজের বর্ণনা খুব কম এসেছে। ধারাবাহিক বর্ণনা হাদিসে খুবই কম আসে, বেশি একটা আলোচনা আসে নাই। পবিত্র কোরআনের 2টো সূরায় এই ব্যাপারে বিস্তারিত আলোচনা এসেছে, সূরা বনী ইসরাইল এবং সূরা নজম। এখন প্রশ্ন,
কেন হাদিসে কম আসলো? কেন? বিক্ষিপ্তভাবে আসছে। ধারাবাহিক বর্ণনা সহিহ বুখারীতে মাত্র একটা হাদিসে আসছে, একটা হাদিসে আসছে। হাদিস বইটা দেন, দেখাই। হ্যাঁ, না না, বিষয়টা হলো, দেখেন, কোরআন তো আল্লাহর বক্তব্য, হাদিস তো আল্লাহর নবীর কৌল। তার মানে বোঝা গেল আল্লাহর নবী নিজেই এই মেরাজ নিয়ে খুব বেশি একটা কথা বলেন নাই। এখন কোশ্চেন হলো ওয়াই, কেন? কারণ মেরাজ তত্ত্বকে হজম করার মানুষ খুব কমই ছিল। এটাকে বুঝতে পারার মানুষ, এই মেরাজকে যে বুঝতে পারবে, এই মেরাজকে বুঝতে পারার অবস্থা তখন খুব কম মানুষের মধ্যেই এই মেরাজকে অনুধাবন করা বা এই মেরাজকে বুঝতে পারার অবস্থাটা কম ছিল। সেজন্য আল্লাহ নবী এই মেরাজ নিয়ে খুব বেশি একটা কথা সে সময় বলেন নাই। দেখেন, মেরাজ সম্পর্কে যে হাদিসটি এসেছে, কিতাবু মানাকিবুল আনসার, সহিহ বুখারী, কিতাবু মানাকিবুল আনসার, আনসারদের গুণাবলী, আনসারদের যে বিভিন্ন বর্ণনা, এটা দিতে গিয়ে আল্লাহ নবী এই মেরাজের কথা, মেরাজের বর্ণনা নিয়ে আসছেন। আচ্ছা, শীতকাল হওয়াতে এই মোবাইলের ডিস্টার্বটা খুব বেশি বেড়ে গেছে, সাউন্ডটা খুব বেশি কানে লাগে। আচ্ছা, তো এখানে বর্ণনা করেছেন হাদিস কত? হাদিস হলো 3748 এবং 39 নম্বর হাদিস। হ্যাঁ, এই দুটো হাদিসে বর্ণনা করেছেন। আচ্ছা, আচ্ছা, মানাকিবুল আনসার না? দেখুন, প্রথমে সূরা বনী ইসরাইলের ওই আয়াতটি নিয়ে আসছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতের ব্যাখ্যা আপনারা শুনেছেন। আচ্ছা, তো এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, ধারাবাহিক বর্ণনা একমাত্র এই 3849 নম্বর আয়াত, 3749 নম্বর আয়াত এখানেই আসছে। ধারাবাহিক বর্ণনা একটা হাদিসে, অন্যান্য হাদিসে বিক্ষিপ্ত বর্ণনা আসছে, ভাঙা ভাঙা বর্ণনা আসছে। কারণ এটাকে বোধগম্য করার মানুষের অভাব ছিল। আজকে আমার একটু আগে যে লাইভ ছিল, লাইভে বলেছি মেরাজ নিয়েই কথা হচ্ছিল। কেউ আবার ফোন করে বলছে যে হুজুরে এত প্রশ্ন করেন কেন, হুজুরে আলোচনা শুনতে চাই। এই জন্য আবার বলছে আমরা সামনের সপ্তাহ যাইতে মেরাজ নিয়ে আলোচনা করতে। কেউ একজন ফোন করে বলছে এত প্রশ্ন করেন না, ওনারা আলোচনা করতে দেন, এই মেরাজের আলোচনা।
সেখানে আমি উম্মে হানির বিষয়টা নিয়ে আসছি। উম্মে হানি মেরাজের আলোচনা করতে গিয়ে আমাদের আলেমরা একসময়, এটা খুব প্রচলিত কথা, মেরাজের রাত্রে আল্লাহ নবী মা উম্মে হানির ঘরে ছিলেন। হ্যাঁ, মা উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানি কখনই আল্লাহ নবীর স্ত্রী ছিলেন না। তবে কেউ কেউ বলেন, কেউ কেউ বলতে পশ্চিমারা এই জিনিসটা বেশি ছড়ায় যে আল্লাহ নবী উম্মে হানিকে বিয়ে করতে চেয়েছিলেন। হযরত আবু তালেব উম্মে হানির বাবার কাছে আল্লাহ নবীকে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু যেহেতু আল্লাহ নবী গরিব ছিলেন, তখন তার কোনো কিছু ছিল না, এই জন্য উম্মে হানির বাবা এই বিয়ের প্রস্তাব রিজেক্ট করে দেন। ইতিহাসটা শুনেন আপনারা। বিয়ের প্রস্তাব রিজেক্ট করে ওই সময় আরেকজন লোকের সাথে উম্মে হানিকে বিয়ে দেন। ওনার নাম, উনিও ইতিহাস ওনার নাম আসছে, যার সাথে বিয়ে হয়েছিল উম্মে হানির, এবং সে শেষ পর্যন্ত ইসলাম কবুল করে নাই। উম্মে হানির যে স্বামী, সে মক্কা বিজয়ের দিন সে মক্কা ছেড়ে চলে গেছে, এবং সে মক্কা ছেড়ে যাওয়ার সময় এটা বলতে বলতে গেছে যে আমি মক্কা ছেড়ে এই জন্য যাচ্ছি না যে আমার তীর মুহাম্মদকে ফিরাতে ব্যর্থ, কিন্তু এখন যদি আমি তাকে রুখে দাঁড়াই আমি তার সামনে টিকতে পারবো না, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু সুযোগ পাইলে আমি এসে আবার তাকে উৎখাত করব। এই কথা বলতে বলতে সে মক্কা ছেড়ে সে চলে গেছে, উম্মে হানির যিনি হাজব্যান্ড। তাহলে আল্লাহ নবীর যখন মেরাজের ঘটনা ঘটে তখন উম্মে হানি বিবাহিতা ছিলেন? বিবাহিতা ছিলেন, তার হাজব্যান্ড ছিল। তাইলে একটা লোকের হাজব্যান্ড থাকলে আল্লাহ নবী তার ঘরে কেমনে থাকে? কত বড় একটা ইলজাম আল্লাহ নবীর উপর, এটা আপনি চিন্তা করতে পারবেন না যারা এই কথা বলেন। আমাদের অনেক বড় বড় স্কলাররা বলেন এই কথা। আমাদের মিয়াজি স্যার একবার এসে বলছিলেন এখানে, আমি ওনার কথা কারেকশন করে দেরি, গান উনি ইয়া পাবে, হয়তো আমার বক্তব্য এক সময় শুনবে উম্মে হানির ব্যাপারে। আজকে লাইভে বলেছি যে উম্মে হানির ব্যাপারে যারা এই কথাটা বলেন এটা ভুল তথ্য। কখনোই আল্লাহ নবী উম্মে হানির ঘরে ছিলেন না। এখন কেন বলে? কারণ উম্মে হানি কে এটাই জানে না। মা উম্মে হানি আল্লাহ নবীকে পছন্দ করতেন। আল্লাহ নবীর সৌন্দর্য বর্ণনার যত হাদিস অধিকাংশ ওনার থেকে আসছে। আল্লাহ নবী দেখতে কেমন ছিল, ওনার যে বর্ণনা, এরকম অনেক হাদিস মা উম্মে হানি বর্ণনা করেছেন। প্রায় ওনার উম্মে হানির বর্ণিত হাদিস 800-850 মতো, এত বর্ণনা আছে হাদিসে। উনি ইসলাম কবুল করেছিল মক্কা বিজয়ের পর, এবং মোটামুটি ভালো হাদিস আছে ওনার। তো এই যে এই বিষয়গুলো, মেরাজ সম্পর্কে প্রচলিত প্রথম ভুল হচ্ছে উম্মে হানি। আর 5 মিনিট আলোচনা করব। দ্বিতীয় বিষয়, বুখারীর বর্ণনায় আল্লাহর নবীর ঊর্ধ্ব জগতের যাত্রা হয়েছিল বাইতুল্লাহ থেকে। এই যে হাদিসটা আমার সামনে এখন খোলা, এখানে বলা আছে আল্লাহর নবী গিয়েছিলেন বাইতুল্লাহ থেকে আসমানের দিকে রওনা করেছেন। যদিও এটার হাসিয়ায় উল্লেখ করা আছে যে না, অন্য কিছু হাদিসে বর্ণনা করা আছে যে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস থেকে রওনা দিয়েছেন। এখন সমাধানটা কোথায়? সমাধান হলো আসরা এবং মিরাজ দুই জিনিস বলেছি। আসরা, কেউ ইসরাও বলে, এটাকে ইসরা বলে, এবং মেরাজ, দুই ঘটনা। সম্ভাবনা আছে দুই সময়ে ঘটেছে আলাদা আলাদা,
কারণ মেরাজের তারিখ কিন্তু অকাট্য নয়। 26শে রজব এটা একটা সম্ভাব্য তারিখ, হতে পারে এটা ইসরা, হতে পারে এটা মেরাজ। মেরাজ সংক্রান্ত হাদিস মা আয়েশা বর্ণনা করেছেন, কিন্তু মেরাজ ঘটেছে আল্লাহ নবীর জীবনে মা আয়েশার জন্মের আগে। মেরাজ সংক্রান্ত হাদিস আল্লাহ নবী বর্ণনা করেছেন, কিন্তু এই মেরাজের ঘটনা ঘটেছে মা আয়েশার জন্মের আগে। আর মদিনা থেকে হলে মক্কা থেকে রওনা দেওয়ার কোনো সম্ভাবনা নাই। কাজেই হয়তো 27শে রজব, হয় যদি দুটো একসাথে ঘটে থাকে। 27শে রজব একটা জোরালো মত যে 27শে রজব ঘটেছিল, কিন্তু অকাট্য নয় এটা। কেন অকাট্য নয়, এটা উত্তর দিতে পারবেন কেউ? ওয়াই, কেন? হিজরতের আগের ঘটনা, ঠিক আছে, রাইট। ক্যালেন্ডারই তো ছিল না, হিজরি সালই ছিল না। কাজেই এখানে তারিখ অকাট্য হবার সম্ভাবনা খুব কম, ক্ষীণ। হ্যাঁ, রজব মাসে হয়েছিল এটা হিসাব করে বলা যায় যেটা রজব মাসে হয়েছিল, কিন্তু এই কথা অকাট্য বলা কঠিন যে রজব মাসে হয়েছিল মানে একদম 27শে রজবের রাতেই হয়েছিল। কোথায়? খ্রিস্টাব্দ ছিল তখন খ্রিস্টাব্দ ছিল, কিন্তু আল্লাহর নবী তো তখনও এরকম ফেমাস ছিলেন না। ওনার সব জিনিস মানুষ মনে রাখবে, লিখে রাখবে, এই জন্য তো আল্লাহর নবীর জন্ম নিয়ে একটা বিতর্ক আছে বড়। হ্যাঁ, মৃত্যু নিয়ে, আল্লাহ নবীর ইন্তেকাল নিয়ে কোনো বিতর্ক নাই। কারণ যখন আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে তখন তো সবাই জানতেছে এটা আমাদের পেয়ারা নবী, কি তখন সবারই প্রিয় উনি। একদম ওনার ইন্তেকালের দিন, খাল, ক্ষণ সব কিছু মনে রাখছেন। এবং না, ইন্তেকালে নিয়েও বিষয় হচ্ছে যে জন্ম এবং দুটো নিয়েই একটা বিষয় হলো ইন্তেকাল, যেটাকে বলা হয় যে 12ই রবিউল আউয়াল। কি 12ই রবিউল আউয়াল আল্লাহ নবীর ইন্তেকাল না, এটা সম্ভব না 12ই রবিউল আউয়াল ইন্তেকাল হওয়া। এটা বলেছি আপনাদেরকে, 12ই রবিউল আউয়াল ইন্তেকাল নয়। জন্ম হতে পারে তো, কারণ পৃথিবীতে যে ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে, আপনারা যদি ক্যালেন্ডার আবিষ্কার, এটার সংশোধন, কি আল বিরুনি, আপনারা আল বিরুনির নাম শুনছেন না? আল বিরুনি সে এই ক্যালেন্ডারগুলোকে সংশোধন করেছে, এবং সংশোধন করবার কারণ হলো ওনার ফাইন্ডিংসে ক্যালেন্ডারিক্যাল সিস্টেম এটার মধ্যে একটা ভুল ছিল, এবং ভুল থাকার ফলে তিনি যে সংশোধন করেছেন আল বিরুনি, এই সংশোধনের ফলে সকল ডেটের মধ্যে সমস্যা হয়ে যায়। আরবি ডেটের মধ্যে সমস্যা নাই কবে থেকে নাই সমস্যা বলেন? না, তাও না, বিদায় হজের ভাষণ থেকে। কি আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বলেছিলেন, এই যে আজকের দিন, কি আল ইয়াউম, এটাকে যে একেবারে একদম ফিক্সড করে দিয়ে গেছেন, কি মুসলমানরা ওইটা মনে রাখছে যে না, এই যে 10ই জিল হজ, সব কারেকশন হয়ে গেছে তখন ওখানে। এখন যে যতই কারেকশন করুক না কেন, আমাদের কারেক্টেড হচ্ছে ওইটা। কারণ এই দিনের প্রতি আল্লাহ নবী জোর দিয়েছিলেন ওই দিন দাঁড়ায়, এবং সেটা অবশ্যই 9ই জিল হজ। ওইটাকে 9ই জিল হজ ধরলে আর বাকি পরবর্তী সব কারেকশন হয়ে যাচ্ছে। আগে যতই হিসাব কিতাব থাক, হিসাব কিতাব তো বহুত উল্টাইছে। কারণ নিজেরা মহরম মাসে যুদ্ধ বন্ধ,
তা আরবরা বলতো আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা প্রথম মাস সফর কাউন্ট করি, আর মহরমে তো যুদ্ধ করা যাবে না। প্রথম মাস সফর কাউন্ট করে এরপরের মাস মহরম কাউন্ট করত নিজের ইচ্ছা মতো। কি আল্লাহ ওহী নাজিল করে জানাই দিলেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা প্রতিষ্ঠিত দিন, এটাকে আর চেঞ্জ করা যাবে না। আমি আপনাদেরকে যে ওয়াজ করতেছি না, এই ওয়াজ কিন্তু ওয়াজ মাহফিলের করার ওয়াজ এটা না। এই ওয়াজ কেউ বুঝবেও না, কেউ এটা গ্রহণও করবে না। এটা হচ্ছে অনেক চিন্তার বিষয়, বুদ্ধিভিত্তিক ব্যাপার, ভাবতে হবে আপনাদেরকে। কাজেই মেরাজের বিষয়ে অনেক কিছু বুঝার আছে। 1 নম্বর তথ্য, মেরাজের যে তারিখ, হয়তো 27 রজব, হয়তো, কারণ আমাদের বাংলাদেশের তো যারা বলতেছে না 27 বলছি তো বলছি, কিন্তু যখন আপনি বিদেশি কোনো স্কলারের সাথে যখন আপনি কথা বলতে যাবেন, তখন তারা যখন এই কথা বলবে, তখন আপনার মাইন্ডে জিনিসটা খুব লাগবে। ঘটনা কি? আমরা জানি এটা এই হুজুর তুল্লাপাল্টা কথা বলে। যখনই হোক মেরাজ হয়েছে, এটা সত্য। তাহলে আল্লাহ নবী কি মেরাজের ঊর্ধ্বগমন বাইতুল্লাহ থেকে গেলেন না বাইতুল মুকাদ্দাস থেকে গেলেন? ইমাম বুখারীর বর্ণনায়, এত শক্ত বর্ণনায় আছে যে আল্লাহ নবী বাইতুল্লাহ থেকে ঊর্ধ্ব জগতে রওনা দিয়েছেন। তাহলে এখন প্রশ্ন আসে, তাই তো আরো বর্ণনায় তো এসেছে বাইতুল মুকাদ্দাস থেকে গিয়েছেন। হ্যাঁ, তাও আছে, তাও আছে, কিন্তু আপনি কোনটা গ্রহণ করবেন? কোশ্চেন। আচ্ছা, বাইতুল মুকাদ্দাস এটা নাকি আমাদের প্রথম কেবলা। কি আমাদের সাদিকিন মাথা নাড়তেছে? প্রথম কেবলা। হ্যাঁ, আচ্ছা, এখন এটা যদি প্রথম কেবলা হতে হয়, তাহলে আল্লাহ নবীকে বাইতুল্লাহ থাকা অবস্থায় বাইতুল্লাহর দিকে পিঠ দিয়ে তারপর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার কথা। এটা কেউ প্রমাণ করতে পারবেন যে আল্লাহ নবী এই কাজটা করছেন? মক্কায় থাকা অবস্থায় আল্লাহ নবী এমনে দাঁড়াইতেন, যেভাবে দাঁড়াতেন, ওই যে মুলতাজিম সামনে নিয়ে দাঁড়াতেন, ওই অবস্থায় দাঁড়ালে বাইতুল মুকাদ্দাসের সামনে পড়ে। কিন্তু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কায় কিন্তু ইহুদি নাই। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় অনেক ইহুদি। কৌশলগত কারণে আল্লাহ তাকে নির্দেশ দিলেন যে আপনি কি করেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। এখন মদিনায় গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে গেলে এটা বাইতুল্লাহর সরাসরি বিপরীত। সরাসরি বিপরীত। মসজিদে কেবলাতাইনে গেছেন, কি মসজিদে কেবলাতাইনে প্রথম কেবলা যেদিকে ছিল ওইটা বাইতুল্লাহর দিকে পিঠ দিয়ে দাঁড়াইতে হয়, পিঠ দিয়ে দাঁড়াইতে হয়। তো ওখানে যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 17 মাস নামাজ আদায় করলেন, ওহী নাজিল হলো, আল্লাহ নবী বাইতুল্লাহর দিকে মুখ ফিরাইলেন। কিন্তু এমন নয় যে মক্কায় থাকা অবস্থায় আল্লাহ নবী মক্কাকে বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কি এটা ফিরছে পড়ছেন কিনা, কোনো প্রমাণ দিতে পারবেন কিনা? তো যদি কাবা ঘরের দিকে ফিরে যদি নামাজ পড়ে, তাহলে বাইতুল মুকাদ্দাস প্রথম কেবলা কেমনে হইল? আচ্ছা, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কথা বলছেন। আমার নবীর সাথে কথা বলে নাই? এখন এমন ভাবে কথাটা বলতেছেন যেন হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছে। ঠিক, আমার নবীর সাথে বলে নাই কথা।
কি ওনার সাথে বলছি ইনডাইরেক্ট, আমার নবীর সাথে বলছি ডাইরেক্ট। এটা হাইলাইট হয় না কেন? আর এটা হাইলাইট করতে গিয়ে কি সমস্যা? এখন তো বলতেছে আল্লাহর আরশ পর্যন্তই যায় নাই। জাহেল কতগুলো আছে দেখবেন যে কোরআনের ব্যাখ্যা, মানে সে বড় বড় আলেম বাংলাদেশের, তাদের নাম অনেক বিরাট নাম তাদের, তারা বলতেছে যে না সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, এর উপরে যাই নাই। গেলে তো সরাসরি কথা বলা প্রমাণ হয়, দেখা প্রমাণ হয়, যেটা মুসা আলাইহিস সালাম দেখতে পারে নাই। এগুলো ইহুদিদের কিছু ষড়যন্ত্র। এই যে উম্মে হানির নামটা ঢুকাইছে, বিশ্বাস করেন এটা ইহুদিরা ঢুকাইছে, এটা ইহুদিরা ঢুকিয়েছে। যেমনি ভাবে বাইতুল মুকাদ্দাসকে আমাদের কেবলা বানিয়েছে, যেমনি ভাবে আল্লাহ নবীর ঊর্ধ্বযাত্রা কি মেরাজ, এটা বাইতুল মুকাদ্দাস থেকে বানিয়েছে। হ্যাঁ, ওদের সাথে সম্পর্ক আছে, এই জন্য বাইতুল মুকাদ্দাস থেকে গেছে। এখন কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন। কি এটা আসরা, এই ভ্রমণের ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই এটার ব্যাপারে, লা শাক্কা ফি। কিন্তু মেরাজে যে গেলেন, এটার জন্য এটা মানতে বাধ্য না যে উনি বাইতুল মুকাদ্দাস থেকেই মেরাজে গেছেন, কারণ আল্লাহ তো বাইতুল্লাহ ফিরে এনে তারপর তো নিতে পারেন। কি বুখারীর বর্ণনায় আসে বাইতুল্লাহ থেকে গেছে। হ্যাঁ, বাইতুল্লাহ সিনাসাক হয়েছে। আল্লাহ নবীর জীবনে সিনাসাক একবার হয় নাই, কয়েকবার হয়েছে। প্রথম হয়েছে তায়েফে, প্রথম সিনাসাক হয়েছে তায়েফে। আল্লাহ নবীর জীবনে সিনাসাক একবার হয় নাই, কয়েকবার হয়েছে, যার মধ্যে শুরু হয়েছে তায়েফে, মা হালিমার ঘরে। বাইতুল্লাহ হয়েছে। এখন ইসরা আর মেরাজ যদি দুই সময় হয়, দুইবারই হতে পারে সিনাসাক, সমস্যা নাই তো। আমার কথা শেষ। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আচ্ছা শুরুতেই বলি, হ্যাঁ আচ্ছা বলেন, বলেন আগে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, সাহাবাই কাহিনী তো অনেক কিছু লেখা আছে, কিন্তু রেফারেন্স হিসাবে সাহাবাই কাহিনী কখনো রেফারেন্স হিসাবে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। বলো। হ্যাঁ, কোনটা? মেরাজের হালতেই নাজিল হয়েছে, নামাজ মেরাজের হালতেই পেয়েছে, মেরাজের হালতেই আত্তাহিয়াতু আসছে, মেরাজের হালতেই নামাজ পেয়েছে। তো আত্তাহিয়াতুর বর্ণনা তো দেওয়া হয়েছে তোমাদেরকে কিভাবে। হ্যাঁ হ্যাঁ, কোনটা? আল্লাহর আরশে। হ্যাঁ হ্যাঁ, ওই যে রেফারেন্স প্রমাণ। এখন ওইটা নিয়ে সামনে আলোচনা করব, কোন রেফারেন্সের ভিত্তিতে আমরা বলছি যে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা পার হয়েছে। কারণ একদল তো বলেছে আল্লাহ নবী দেখে নাই, সাহাবাদের মধ্যে একদল বলেছে, যেমন মা আয়েশাই বলছেন যায় নাই, কিন্তু মেরাজের সময় তো মা আয়েশা ছিলেন না। কাজী মা আয়েশার বর্ণনা কতটুকু আমাদের কাছে ঠিক মতো এসে পৌঁছাইছে, বিষয় তো হচ্ছে এটা। কি আল্লাহ নবীর খাদেমুন নবী আনাস ইবনে মালিক, কি হযরত আনাস ইবনে মালিক, উনি বলছেন আল্লাহ নবী আল্লাহর আরশ পর্যন্ত গেছে, আল্লাহকে দেখছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, এই যে রফরফের ঘটনা, কি এটা ওনার তাফসীর থেকে আসছে, যারা শুরু থেকে আল্লাহ নবীর সাথে লেগে আছে। এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আমরা, কারণ আপনাদের এই ধারণাটা অবশ্যই থাকতে হবে। এখন তো দেখবেন যে মানুষ ঠিক মতো আরবি পড়তে জানে না, কিন্তু কথা মনে হবে মুফতির মতো।
মাসলা মাসাইল হারাম হারাম সব বলে দিচ্ছে, শরীয়ত বেদাত সব বলে দিচ্ছে। শরীয়তের দলিল হিসাবে দেয়া যায় সহি দলিল 300 হিজরি পর্যন্ত, এর বাইরে কোনো কিছু আপনি দলিল হিসাবে নিতে পারবেন না। এখন কেউ বলল যে বেহেস্তি জেবর, না বেহেস্তি জেবর, এটা বাংলা বাজার থেকে ছাপাইছে বেহেস্তি জেবর। কারণ এই 49 শতাব্দীতে বাংলা বাজার থেকে ছাপানো, ঠিক আছে? তো এরকম আবার রেফারেন্স দিল, কি রেফারেন্স দিল? ফাজাইলে আমল, ফাজাইলে আমল। তো ফাজাইলে আমল তো আপনি রেফারেন্স না, কারণ ফাজাইলে আমলের মধ্যে এমন এমন কথা বলা আছে, যেই ব্যক্তি ইজতেমায় অংশগ্রহণ করবে তার 49 কোটি সওয়াব হবে। আল্লাহ নবীর সময় এই ইজতেমার মাঠ ছিল? বলেন। হ্যাঁ, এই যে এগুলো আবুল ফাউল কথাবার্তা, এগুলো রেফারেন্স হবে না এগুলো। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক। পশ্চিমাদেরকে এই শবে মেরাজ বোঝাতে গেলে ইমানের বিষয়টা আসছে, ওরা কিন্তু যুক্তিতর্ক দিয়ে বুঝতে চায়। অবশ্যই সেই ক্ষেত্রে কি আপনার বক্তব্য আসলে ইমান ছাড়া শবে মেরাজ বোঝানো যায়? আচ্ছা, এখন আজকে তো এই আঙ্গিকে বক্তব্য দিলাম, সামনের ক্লাসে এই আঙ্গিকে বক্তব্য দিব, যুক্তিবাদের ভিত্তিতে কেন আপনি এটাকে বিশ্বাস করবেন। আমরা যুক্তির বাইরে বিশ্বাস করব, যেহেতু আমরা মুমিন। যত কথাই আসে সব কথাই আমরা বিশ্বাস করব, কিন্তু যুক্তি এবং বিজ্ঞানের আলোকে কেন বিশ্বাস করব, এটা ইনশাল্লাহ সামনের ক্লাসে, বৃহস্পতিবার ইনশাল্লাহ। মোহাম্মদ সিয়াম হোসেন, একে আজাদ, মালয়েশিয়া থেকে কোরবান আলী, সুলতান মামুন, ফারহান আহমেদ, সাইয়দ ইত্তেহাদুল আজমাইন, রফিক রুমি, একে আজাদ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আব্দুল সত্তার ভাই আছেন, রাইসা তাজরিয়ান, পপিয়ারা জামান সুমি, মীর মোহাম্মদ ইব্রাহিম, মালয়েশিয়া জার্মানি থেকে সোলাইমান রাজি, নাসরিন ইসলাম, এইচ.কে কনক। আর সুলাইমান রাজির ছেলেমেয়ের কি অবস্থা? যাক আলহামদুলিল্লাহ। বিথি আরিফ, সাগর সরকার, লুনা তাবাসসুম লুবনা, এইচ.কে হানিফ, সাওয়ান খান, সুলতান আইরিন, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ মিজান, রিয়াজুল, বাবুল মিয়া প্রধান, তিশা তৌফিকা, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ তায়েবা, আফ্রিদি অনু, সৈয়দা আমরিন শরীফ, আহলে বাইত সাদর মঞ্জিল, সাওয়ান খান, শোয়েব খান, স্নিগ্ধা রাহি, শহীদুল ইসলাম মামুন, সাজ্জাদ রহমান, শামীম আরা, রিয়াজুল একটা প্রশ্ন করেছেন, কার সাথে কার বিয়ে হবে এটা কি পূর্ব নির্ধারিত কিনা? বিষয় হলো তকদির। তকদির আল্লাহ পরিবর্তন করেন মানুষের।
নির্ধারিত থাকে, তারপরেও আল্লাহ পরিবর্তন করেন। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়া ছাড়া তাকদীর পরিবর্তন হয় না। হ্যাঁ, না না, এটা 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 একদম বাজে কথা। এটা যদি কেউ বলে থাকে, এটা তিরমিজি শরীফের হাদিস, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, একদম পুরোটাই টেক্সট। যেটা বলবে মিথ্যা বলবে, নাম্বার 1। আচ্ছা, এখন এটা দিয়ে যদি বুঝতে তার সমস্যা হয়, তার জন্য দলিল হচ্ছে সূরা নূহ। সূরা নূহ, হ্যাঁ, সূরা নূহতে কি বলতেছেন? নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে এসে বলছেন, ইয়া কওমি, হে আমার কওম, তোমরা যদি আমার কথা বিশ্বাস করো, আল্লাহর উপর ঈমান আনো, পরকালের প্রতি ঈমান আনো, ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তাহলে তোমরা তোমাদের নির্ধারিত বয়সকাল শেষ করতে পারবে, নির্ধারিত আয়ু তোমরা ভোগ করতে পারবে। তার মানে কথাটা কি দাঁড়াইল বুঝেন? যদি আমার কথা শুনো, আল্লাহর উপর ঈমান আনো, ভালো কাজ করো, তাহলে তোমরা তোমাদের বয়সকাল পূর্ণ করতে পারবে, নাহলে কিন্তু এর আগেই তোমাদেরকে বিদায় নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তার মানে কি, ভালো কাজ করলে বেশি বয়স বাড়ে, কি প্রমাণিত কিনা? কোরআন থেকে এভাবে দলিল দিতে হবে। হ্যাঁ, কাজে যে দেখবেন যে একটু মোসরামুসরি করে, না তাকদীর তো আসলে পরিবর্তন হয় না, এই যে ওয়াহাবিগুলো আছে, কিছু আছে বিশ্বাস করতে চায় না, তাদেরকে এই আয়াত দিয়ে দলিল দিবেন। কি কোরআনের আয়াতের দলিল ওটা? আর মোসরামুসরি কোন? হ্যাঁ, না, এটা তো আর মোসরামুসরির সুযোগ নাই। ঠিক আছে, মানে ভালো কাজ না করলে আগেই মরতে হবে, আর ভালো কাজ করলে নিজের বয়সকাল পূর্ণ করে তারপর মরতে পারবেন। কাজে আপনার ভালো কাজ, উত্তম কাজ, আপনার বয়স আপনার তাকদীরকে পরিবর্তন করে দেয়। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক প্রত্যেক মানুষের জন্য যে নির্ধারিত আয়ু দিয়েছেন সেটা ফিক্সড, সেটা চেঞ্জ হবে না, কিন্তু সৎকর্মের জন্য সেটা কমে যাবে। এখন মনে রাখবেন, প্রায় মানুষেরই হয়তো আল্লাহ 150, 120, 30 বছর হায়াত দিয়ে দিচ্ছে, কিন্তু ভোগ করতে পারি আমরা মাত্র 70 বছর, 80 বছর। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তো উনি যে প্রশ্নটা করেছেন, তার মানে বিয়ে, হ্যাঁ, হয়তো আল্লাহ তার জন্য নির্ধারিত করে রাখছেন। এখন তার যদি আমল ভালো হয়, আল্লাহ তার চাইতে বেটার দিবেন তাকে। আমল খারাপ হইলে এর চাইতে খারাপ দিতে পারেন। যদি আল্লাহ মনে করে যে না, একটু কষ্ট দেওয়া দরকার, তাহলে সেরকমই একটা জুটবে। এটাই বাস্তবতা জীবনের। সালাউদ্দিন খান ইমরান, এই জন্য দোয়া করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে। এবং যাদের ভাগ্যে এখনো জুটেই নাই, কি কারণে যে জুটে নাই এখনো, এটাও চিন্তা করতে হবে, বেশি বেশি দোয়া চাইতে হবে। আহমেদ আরিয়ান কামরাঙ্গীর চর থেকে, জেবা ফারজানা 17,700 বার দরুদ পড়েছে। পীরবনরা, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখনো একটা অবস্থা ঠিক মতো পাইনি। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।